আওয়ামী লীগ আমলের মহাক্ষমতাধর সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, সেই খবর পুরনো খবর। তার গ্রেপ্তারের পরে নানাভাবে নানা খবর ছড়িয়ে পড়ছে। যেমন গত রাত থেকে আমরা একটা খবর ছড়িয়ে পড়তে দেখেছি, সেটা হচ্ছে যে বেনজিরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে এই ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেটা বলেছেন সেটা ভুল তথ্য, ভুয়া তথ্য, এরকম খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম খবর যারা ছড়িয়ে দিয়েছেন, আমি জানি না তাদের লাভটা কি। তাতে করে এই গুজববাজি কিংবা এই গুজব ছড়ানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে নিজেদের অবস্থান আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে কিনা, সেই ব্যাপারে তারা সচেতন আছেন কিনা, সেটাও একটা প্রশ্ন। অনেকেই অনেক ধরনের কথা বলছেন, আমরা দেখছি। বেনজির আহমেদকে নিয়ে আওয়ামী লীগ সরকার থাকতেই গণমাধ্যমে বিস্তর খারাপ খবর প্রকাশিত হয়েছিল এবং গণমাধ্যমে খারাপ খবরের প্রেক্ষাপটে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন সড়কমন্ত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি, তারা গণমাধ্যমে তাদের মতামত দিতে বাধ্য হয়েছিলেন। এবং আওয়ামী লীগের সময়েই কিন্তু বেনজির দেশ ছেড়েছিলেন, প্রফেসর ইউনূসের সময়ে তিনি দেশ ছাড়েননি। এরকম একটা ব্যক্তিকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। সেই উৎসাহটা কি তাদের জন্য মানে লাভজনক নাকি ক্ষতিকর, সেই প্রশ্ন যখন উঠেছে, তখন তাকে নিয়ে ছড়িয়ে পড়া যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে দুবাই থেকে কিংবা সংযুক্ত আরব আমিরাত থেকে কোনো কাগজপত্র সামনে আসলো কি না, গণমাধ্যম কি বলছে, দুবাই মানে আমিরাত সরকারের বক্তব্য কি, তাদের সেই বক্তব্য অনুযায়ী তারা বাংলাদেশ সরকারকে কোনো ধরনের কোনো চিঠি দিয়েছে কিনা, চলুন একটু ভেতরে ঢুকে এই তথ্যগুলো বুঝে দেখার চেষ্টা করি। বেনজির আহমেদের পান্ত নিয়ে কথা বলবো, তার মানে দুর্নীতির খবর থেকে শুরু করে আজকের তাকে নিয়ে প্রচার পর্যন্ত একটু কথা বলে বোঝার চেষ্টা করব যে এই ব্যক্তি আওয়ামী লীগের জন্য পজিটিভ নাকি নেগেটিভ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদের কথা। তিনি তার দায়িত্ব পালনের পরে গণমাধ্যমে এত বেশি খবর শুরু হয় যে তিনি সেই সময় দেশ ছাড়তে বাধ্য হন এবং তার দেশ ছাড়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। আজকের যে প্রেক্ষাপট, যে আলোচনা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা সত্য না মিথ্যা, তার এই ব্যাপারে কোনো কাগজপত্র আমরা হাতে পেলাম কিনা, সেই আলোচনায় আসছি। তার আগে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকা অবস্থায় বেনজিরের বিরুদ্ধে একের পর এক যে গণমাধ্যমের প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোর দিকে একটু আমরা দৃষ্টি দিতে চাই এই কারণে যে এই বেনজির আহমেদরাই আওয়ামী লীগের বড় সর্বনাশ করেছে, নাকি এখনো আওয়ামী লীগ তাদেরকে ওন করছে এটা ভেবে যে বেনজির আহমেদরাই ঠিক পথে ছিলেন, গণমাধ্যম তাকে নিয়ে ভুল খবর করেছিল। চলুন একটু সেই ভুল খবরগুলোই একটু রিমাইন্ড করে দেখি। আমরা প্রথম ফটোকার্ডে যাই। প্রথম ফটোকার্ড যেটা শিরোনাম করা হয়েছে, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এই প্রথম এভাবেই শিরোনাম করা হয়, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, যেখানে তার বিস্তর সম্পদের বর্ণনা উঠে আসে। এরপরে যে রিপোর্টটা হয় সেটা হচ্ছে বনের জমিতে বেনজিরের রিসোর্ট, অর্থাৎ বনের জমি, বন বিভাগের জমি দখল করে তিনি রিসোর্ট করেছেন, সেই তথ্য আসে গণমাধ্যমে। এবং বিশেষ করে কালের কণ্ঠ একের পর এক তার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে সেই সময়। এরপরে তাকে নিয়ে শিরোনাম করা হয় বেনজিরের 3 কালো হাত। 3 কালো হাতের পরে 3 কালো হাত সম্পর্কে মানে কথা বলেছে তারা। সেখানে আমরা হাসান মাহমুদের বক্তব্যও দেখতে পাচ্ছি। তৎকালীন মন্ত্রী, দুদক ও আদালত স্বচ্ছ স্বাধীনভাবে কাজ করছে, বেনজিরের প্রসঙ্গে তিনি বলেছিলেন। এরপরে শিরোনাম হয় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজিরের শ্যালক। এই যে শিরোনাম হয়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কালের কণ্ঠকে বলেছিলেন বেনজির দুর্নীতি করলে পুলিশ বাহিনী তার দায় নেবে না, অর্থাৎ তার দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বলেছিলেন। এরপরে শিরোনাম হয় পুলিশ টেলিকমেও বেনজিরের ভূত, অর্থাৎ টেলিকম সেক্টরেও বেনজিরের ভূত, এই ব্যাপারটা আসে। এরপরে শিরোনাম করা হয় মাদারীপুরেও বেনজিরের স্ত্রীর সাম্রাজ্য। মাদারীপুর, সেখানে সাম্রাজ্য করেছেন তার স্ত্রী, সেই খবর আসে। সেই খবরের পরে আমরা দেখছি যে
বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ, এই খবর আসে। এই শিরোনাম হয় একেবারে 8 কলামের হেডিং। এরপরে আসে সেটা হচ্ছে যে বেনজিরকে সপরিবারে দুদকে তলব। এই 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 শিরোনাম যখন হয়, এর পরের শিরোনাম যেটা হয় সেটা হচ্ছে যে বেনজিরের অব্যাহতি আবেদন নাকচ। কালের কণ্ঠ এটা শিরোনাম করে, এবং এর পরে যেটা শিরোনাম করে কালের কণ্ঠ সেটা হচ্ছে যে বেনজিরের সম্পদ জব্দে হ্যাটট্রিক। তার মানে হচ্ছে যে বেনজির নামা শুরু করেছিল কালের কণ্ঠ। অন্য পত্রিকাতেও নিউজ হয়েছে, কালের কণ্ঠটা দেখাচ্ছি কারণ কালের কণ্ঠ সিরিজ অফ নিউজ করেছে তাকে নিয়ে। এরপর বেনজিরকে নিয়ে কালের কণ্ঠের নিউজ হয়, বেনজিরের আলাদিনের চেরাগ দুদকে বন্দি। এই খবরগুলো যখন তাকে নিয়ে হয় তখন সর্বশেষ যে খবর কালের কণ্ঠ গতকালকে প্রকাশ করেছে বেনজিরের গ্রেপ্তারের খবরের পরে, সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কালের কণ্ঠে জ্বলেছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, সেই আগুনে পুড়ল সাম্রাজ্য। অর্থাৎ বেনজির গ্রেপ্তার হওয়ার পরে তারা এই শিরোনাম করে। বেনজির গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিক আনিস আলমগীর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে সত্য মিথ্যা জানি না, লন্ডন থেকে সিঙ্গাপুরের পথে দুবাই ট্রানজিটে একটু জিরিয়ে নিতে চেয়েছিলেন বেনজির আহমেদ, কিন্তু বিধি বাম। দুবাই এয়ারপোর্টের এআই ক্যামেরা মুখ স্ক্যান করেই চিনে ফেলে, আরে ইনি তো সেই ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড। ব্যাস ট্রানজিট ড্রামা শেষে সোজা এখন দুবাই পুলিশের অতিথি। অর্থাৎ তিনি লন্ডন থেকে সিঙ্গাপুরে পথে ছিলেন এবং দুবাই এয়ারপোর্টে একটু জিরিয়ে নিতে চেয়েছিলেন, সেখানে এআই ক্যামেরাতে ধরা পড়েন এবং সেই এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য যখন দিচ্ছে তখন আমরা তাকে নিয়ে সর্বশেষ যে খবর, সেই খবরের দিকে আমরা একটু চলে যাই। চলুন, সেই সর্বশেষ খবরে বলা হচ্ছে যে বেনজির আহমেদকে যে ছেড়ে দেওয়ার খবর, সেই ছেড়ে দেওয়ার খবরটা সত্য নয়। এ ব্যাপারে আরব আমিরাতের একটা চিঠি, আরব আমিরাত সরকারের একটা চিঠি আমাদের হাতে এসেছে। সেই চিঠিটা আপনারা দেখে নিন। সেই চিঠিতে মানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের এনসিপি ঢাকাকে পাঠানো এই চিঠিটা পাঠানো হয় 12 জুন, যাতে নিশ্চিত করা হয় বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে নিশ্চিত করা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইনের 39/2006 অনুযায়ী কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন অনুরোধ জমা দেওয়ার জন্য বাংলাদেশ এখন 30 দিন সময় পাবে। এরকম একটা চিঠি আরব আমিরাত সরকার থেকে বাংলাদেশ সরকারকে দেয়া হয়েছে। এই ব্যাপারে কালের কণ্ঠও নিশ্চিত করছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আমিরাতের চিঠি, 30 দিনের মধ্যে প্রত্যার্পণের অনুরোধ। অর্থাৎ বেনজিরকে যে ছাড়া হয়নি, তাকে ছেড়ে দেওয়ার যে খবরটা গত রাত থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা যে গুজব, সেই ব্যাপারটা এই চিঠির মাধ্যমে প্রমাণিত হয়। তার মানে বেনজিরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে। এখন প্রশ্ন হচ্ছে, বিনীত প্রশ্ন, যারা ছড়িয়ে দিয়েছিলেন তাদের কাছে বিনীত প্রশ্ন হচ্ছে, বেনজির সম্পর্কে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাতে যত দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, সেরকম একজন মার্কামারা মানুষের পক্ষে আপনারা অ্যাক্টিভিজম করে কি আপনারা আপনাদের দলের উপকার করছেন, ইমেজের উপকার করছেন, নাকি ইমেজ সংকট তৈরি করছেন? সেই প্রশ্নটা বিনীতভাবে থাকলো। কারণ এত কিছুর পরেও যদি আপনাদের বোধোদয় না হয় যে আপনাদের দলের স্বার্থেই যারা ক্ষতিকর তাদেরকে আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত, অ্যাভয়েড করে সত্যিকার অর্থেই মানে ত্যাগী যারা যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে কিংবা কাজ করতে চান, তাদেরকে নিয়ে আপনাদের মুভমেন্ট হলে আমার মনে হয় যে ভবিষ্যৎটা জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। জনগণ আপনাদেরকে বুকে জড়িয়ে নেবে। কিন্তু বেনজিরদের যদি আপনারা বুকে জড়িয়ে নিয়ে থাকতে চান, তাহলে জনগণ কিন্তু প্রত্যাখ্যানও করতে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।